আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কাঁচকলার একটা রেসিপি নিয়ে। যারা মনে করছো আমরা কাঁচকলা খাই না, প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা শিখে নাও। জানি অনেকে জানো, কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে শিখে নাও আর বাড়িতে করে নাও। তো কাঁচকলার রেসিপিটা করার জন্য প্রথমেই কাঁচকলার খোসা ছাড়িয়ে কাঁচকলাগুলো আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখো আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি কাঁচকলাগুলো। তার মধ্যে আমি একটা আলু দিয়ে দিয়েছি, আর আলু আর কাঁচকলাটাকে এখন ভালো করে হাত দিয়ে আমি চটকে মেখে নেব। এর মধ্যে দেব কিছু উপকরণ। তার আগে নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে কাঁচকলার কোপ্তার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে নারকেল কোড়া। নারকেল কোড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে স্বাদটা কিন্তু দারুণ হয়। তারপরে দিয়ে দেবো এখানে চিনি। কাঁচকলার তো নিজের কোনো স্বাদ নেই, তো তাকে স্বাদে গুণে আনতে গেলে গুণ আছে, স্বাদ নেই। তো সেই স্বাদটাকে আনার জন্য আমাদের কিছু জিনিস দিতে হবে। তার জন্য দিয়ে দিলাম চিনি, নুন, আর এই মিশ্রণটাকে একটু বাদো আটো আটো করার জন্য দিয়ে দিলাম এর মধ্যে একটু ময়দা। সমস্ত উপকরণ একসঙ্গে হাত দিয়ে চটকে নিয়ে তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম গ্যাসে। সেই তেলটা যেই একটু গরম হলো, এই রকম কোপ্তার আকারে এর মধ্যে একটা একটা করে আমরা ভেজে নেবো। এই ভাজা মানে এই কাঁচকলা ফ্রাইটা তোমরা কিন্তু মুড়ি দিয়ে খেতে পারো বা চায়ের সঙ্গে এমনিও খেতে পারো। শীতকালে একটু গরম গরম চা আর এরকম একটু ভাজা হলে দারুণ হয়। তো চলো, এখন পুরো উপকরণটা দিয়ে তো আমি ভাজা করলাম, এরপরে মেন রেসিপিতে ফিরতে হবে না? তো তার জন্য কোপ্তাগুলো আগে চলো ভেজে নিই। আর যেই বন্ধুরা নতুন এসছো আমার চ্যানেলে, আমার রেসিপিটা প্রথম দেখছো, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো। তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ বা আসতে চলেছে যেসব নতুন নতুন ঘোরার জায়গা, সেগুলো তোমাদের কাছে চলে যাবে। তো চলো, এরপরে ভাজার ফাঁকে একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি নারকেল কোড়া, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এদিকে আমার কিন্তু ভাজাগুলো অলমোস্ট রেডি, সবগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর যেই মশলাটা দেখালাম সেটা আমি আগে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এসেছি। অফ ক্যামেরা আমি কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে বেটে রাখা আদা, টমেটো, নারকেল কোড়া আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়ে ওর তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সেটা কিন্তু বন্ধুরা অফ ক্যামেরা আমি করে নিয়েছি, তোমাদের সামনে স্ক্রিপ্ট করে গেছি। তো তারপরে দেখো মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি, যাতে রঙটা ঠিকঠাক আসে। এই অবস্থায় আমাকে এই মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। মশলাগুলো কিন্তু বেশি আমি কিচ্ছু দিয়েছি টমেটোটা একটু বেশি পরিমাণে, তাতে একটু টক থাকে, আর ঝালটাও একটু ঠিকঠাক করে দিয়েছি। মানে টক ঝাল মিষ্টিটা ঠিকঠাক হলে রান্নাটা কিন্তু স্বাদটা জাস্ট ওয়াও হবে। তো যখনই মশলাটা একটু ভালো করে কষে যাবে, তখনই তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো। কিন্তু তার আগে মশলাটা কষে গেলে এর মধ্যে একটু জল দিয়ে এই মানে পুরো উপকরণগুলো একটু ফুটতে সময় দেবো, না হলে আগে যদি কোপ্তা দিয়ে দিই পুরো মশলাটা কোপ্তার মধ্যেই টেনে যাবে। তো জলটা দিয়ে একটু ফুটতে সময় দেবো। ফুটে উঠলেই এর মধ্যে আমরা একে একে এই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু কিছুক্ষণ সিম আছে ফুটে গেলেই কিন্তু আমার রান্নার রেডি। কিন্তু নামানোর আগে একটা ছোট্ট উপকরণ দিতে হবে, তো সেটাই দেখে নাও। তো বন্ধুরা, সবকটা কোপ্তা দেওয়ার পরে নামানোর আগে একটুখানি তোমরা নুন আর মিষ্টিটা চেখে দেখবে, যাতে ঝাল নুন মিষ্টিটা ঠিকঠাক থাকে। আর পারলে একটু ঘি গরম মশলা দিয়ে দেবে, যেহেতু একদম সম্পূর্ণ নিরামিষ রান্না। তো নামানোর আগে ওই একটাই বা দুটো উপকরণ, সেটা হলো একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখেই বাটিতে সার্ভ করে দিলে একদম রেডি কাঁচকলার কোপ্তা। তো এই কোপ্তাকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, বাড়িতে যদি কাউকে না বলে দাও যে এটা কাঁচকলার কোপ্তা, তো কেউ বুঝতেও পারবে না, যেহেতু নারকেলটা আছে স্বাদটা একদম ভিন্ন ধরনের হয়ে যায়। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই এটা কমেন্ট করে জানিও। একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, কিন্তু রেসিপিটা তোমাদের বাড়িতে একবার ট্রাই করো।
সকলে খুব ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, কিন্তু আশা করব তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করবে। সবাই ভালো থেকো, টাটা।